ভালো কাজ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছে। গণভোটের মাধ্যমে সংবিধানকে পরিবর্তন করে তিনি সংবিধানে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা লিখেছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। কিন্তু আপনারা যে সনদটাকে তৈরি করছেন, এই সনদে স্বাক্ষরের আগে ছিল এক কথা, স্বাক্ষরের পরে আরেক কথা। এখন সনদে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের কথা নাই। যদি গণভোটে সনদ পাস হয়ে যায়, তাহলে আগামী সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস কথাটা বাদ দিতে হবে। এখন বলেন, এই গণভোট চান? তাহলে গণভোট আগে হবে না পরে হবে, এইটা বিতর্কের বিষয় না। সনদ ঠিক করতে হবে, যে সনদ বাস্তবায়ন হলে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথা সংবিধানে থাকবে না, সেই সনদও মানি না, সংবিধানও মানি না। প্রয়োজনে আরেকটা বিপ্লব বাংলাদেশে হবে ইসলামের পক্ষে। প্রিয় বন্ধুগণ, অতএব ইসলামের ব্যাপারে আপনাদেরকে আপোষহীন হতে হবে। রাজি আছেন? ইসলামের স্বার্থের ব্যাপারে কোন সহিংসতা চলবে না। আমাদেরকে শেখানো হয় ইসলাম তো মধ্যপন্থা, আমরা মধ্যপন্থী। এটা কোথায় আছে? বলে ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এটা তরজমা আমাদের দেশে করা হয়, আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। কোন একটা তাফসীরে উম্মাতান ওয়াসাতার অর্থ মধ্যপন্থী নাই। সবগুলো তাফসীরে এসেছে উম্মাতান ওয়াসাতা আই খিয়ারান ওয়া আদলা, উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি সত্যপন্থী শ্রেষ্ঠ উম্মত বানাই দিয়েছি। কিন্তু মধ্যপন্থী অর্থ করা হয় যেন আমরা জিহাদকে বাদ দেই, বিপ্লবকে বাদ দেই, ইসলামের পক্ষে যেন আন্দোলন সংগ্রাম না করি। ইসলাম বিরোধাই দিয়েছে ক্ষেত্র বিশেষ চরমপন্থা, ক্ষেত্র বিশেষ মধ্যপন্থা, ক্ষেত্র বিশেষ শিথিল পন্থা। শিরক আর কুফরের বিরুদ্ধে চরমপন্থা, ইসলামী আইনের ক্ষেত্রে মধ্যপন্থা, দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে শিথিল পন্থা। দেখি পন্থা একটা নিবেন না তিনটা? যখন যেটা যখন আমি একটা উদাহরণ দিই ভাই, এই 2-4 মিনিট কথা বলবো, কষ্ট হচ্ছে না তো? আমি একটা উদাহরণ দিচ্ছি, দিব? আপনি চোখের ডাক্তারের কাছে গেছেন, বুঝলেন? চোখের ডাক্তার আপনার ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়, কারণ চোখটা খুব সেনসিটিভ। শিথিল পন্থায় ট্রিটমেন্ট করবে ডাক্তার, ঠিক কিনা? কিছুদিন পর আপনার কানের সমস্যা, গেছেন কানের ডাক্তারের কাছে, সে ট্রিটমেন্ট করবে মধ্যপন্থায়, একটু ব্যথা ট্যাথা লাগবে। কিছুদিন পর গেছেন দাঁতের ডাক্তারের কাছে, সে কি করবে? চরম পন্থা, সারাশি একটা ঢুকায়া ধরে টেনে বের করবে। আপনি উহ আহ করতে থাকবেন, ডাক্তার এগুলো দেখবে না। কারণ চোখের বেলায় শিথিল পন্থা, কানের বেলায় মধ্যপন্থা, দাঁতের বেলায় চরম পন্থা। কাফের মুশরিক যারা ইসলামের শত্রু, তাদের ক্ষেত্রে দ্বীনের পক্ষ থেকে আমাদের অবস্থান হবে চরম পন্থা। আহকামে শরিয়ার ক্ষেত্রে আমাদের অবস্থান হবে মধ্যপন্থা। বেদিন বেঈমানকে দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের পন্থা হবে শিথিল পন্থা। আর বুঝতে পারলাম? আমি যে কথাগুলো দ্বীন ইসলামের উপর বললাম, দ্বীন ইসলামের পরিচয়, আল্লাহ এগুলো কবুল করেন আর আমাদেরকে যেন দ্বীন মোতাবেক চলার তৌফিক দান করেন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না, বিদায় লগ্নে কয়েকটা জরুরি কথা বলব। এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন না? কথা বলুন। বাংলাদেশে এখন সবচেয়ে সস্তা কথা হচ্ছে ঐক্য চাই। কি চাই? আলেমরা বলে ঐক্য চাই, রাজনীতিবিদরা বলে ঐক্য চাই। ঐক্য কি সম্ভব? ঐক্য কোন নীতিতে হবে তা তো নির্ধারণ করতে হবে। কথা বলেন। এখন যারা যে আলেমরা ভোটাভুটি করে নির্বাচন করতেছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সংসদে পাঠালে আমাদের কি? তারা তো এখন পর্যন্ত ওয়াদা করে নেই যে সংসদে গেলে ইসলামের পক্ষে কি কি করবে।
ইসলামকে আগেও বলেছি, এখনো বলছি, হেফাজত রাজনীতি করবে না, রাজনীতি নিয়ন্ত্রণ করবে। কি করবে? এই দেশে অনেক আলেম ও বক্তা আছে হেফাজতের ব্যানার ব্যবহার করে যারা সেলিব্রিটি হয়েছে, কিন্তু তারা নির্বাচন করছে হেফাজতের অনুমতি নিয়ে না, নিজ নিজ দল থেকে। তারা যদি তাদের নিজ নিজ দল থেকে সংসদে যায়, হেফাজতের 13 দফার পক্ষে তারা কোনো কাজ করবে? আমার এই বক্তব্য ছিল 1 বছর আগে। আমি হেফাজতের শীর্ষ নেতাদেরকে ঢাকায় বলেছিলাম, হেফাজত রাজনীতি করবে না, হেফাজতের একটা রাজনৈতিক উইং খুলতে হবে। যারাই হেফাজতে আছে সে তার দল থেকে নমিনেশন নেবে না, হেফাজতের পেডে হেফাজতের কাছে নাকে খত দিয়া তাকে নমিনেশন দিতে হবে। তাহলে সে সংসদে যে হেফাজতের 13 দফার পক্ষে কাজ করবে। আর হেফাজতকে ব্যবহার করে সেলিব্রিটি বক্তা হবে, কিন্তু নির্বাচিত হবে নিজের দল থেকে, সে তখন দিনের পক্ষে কাজ করবে না, দলের পক্ষে কাজ করবে। তা আমাদের ঐক্য হতে হবে নির্দিষ্ট নীতিতে, ঠিক কিনা? আপনার যত লোক এখানে আছে, যত লোক, এটা চট্টগ্রাম কত নাম্বার আসন? 4 নাম্বার আসন এটা চট্টগ্রাম, ঠিক না? বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন। আমি যদি 4 নাম্বার আসনে এমপি ইলেকশনে দাঁড়াই, এখানে যত লোক আছেন 10 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবেন না, কি না? দিবেন না। আমাদের দেশের বক্তারা পীরেরা এটা বুঝে না, মাঠে যা দেখে মনে করে সব তো আমার লোক, নির্বাচনে দেখে জামানত গেছে। এখানে যত লোক এসেছে কথা শোনার জন্য, তার কারণ সবাই কোরআনকে বিশ্বাস করে। যখন আমি রাজনৈতিক স্বার্থ আনবো, ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আজ হেফাজতের একজন বর্ষীয়ান নেতা এখানে আছেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন। এই কথাটি সারা দেশে বলি, 3টি স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হব। কটা স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদের এক হতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমাদের এক হতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। স্বাধীনতায় হাত আসতেছে, কালো হাত। ইতিমধ্যে বন্দর কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, টের পান? বন্দর রক্ষার দায়িত্ব সারা বাংলাদেশের মানুষের, কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব চট্টগ্রামের মুসলমানের। বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা আরো বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই কাদিয়ানীরা শুধু কাফের না, ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের। কাফের যে ব্যক্তি কাফের কিন্তু নিজেকে মুসলিম পরিচয় দেয়, মান আবতানাল কুফরা ওয়া আযহারাল কুফরা সুম্মা দাআ আন্নাহু মুসলিম ফাহুয়া জিন্দিক। যে ব্যক্তি কাফের, সে যে কাফের তা প্রকাশ করে কিন্তু মুসলিম দাবি করে, শরীয়তের ভাষায় সে জিন্দিক, আর জিন্দিকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। জোরে বলেন। আমরা কি চাইছি? অমুসলিম ঘোষণা করে। চাওয়া দরকার কি ছিল? কোনদিন ইসলামী রাষ্ট্র হলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যেহেতু রাষ্ট্রটা সেকুলার, এজন্য আমরা বলছি তাদেরকে অমুসলিম ঘোষণা করো। তারা মানুষকে ধোঁকা দেয়, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলেন। টুপি লাগাইলে দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তাই বলে তারা মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়?
এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল লিখছে শরবত। ওটা কি শরবত হবে? উপরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরার নিঝুম ঝুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের চট্টগ্রামের চকবাজারে তারা একটা আস্তানা করেছে, কক্সবাজারে আস্তানা করেছে, ফেনীতে আস্তানা করেছে, 100 আস্তানা করে ফেলেছে। সবচেয়ে দুঃখজনক, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে? বলেন যাবে? হিন্দুদের আস্তানা মন্দির, খ্রিস্টানদের আস্তানা গির্জা, বৌদ্ধদের আস্তানা প্যাগোডা, কুখ্যাত কাফের কাদিয়ানীদের উপাসনালয়, তার চেয়ে নিকৃষ্ট শয়তানি আস্তানা, তা মসজিদ হতে পারে না। তাহলে ধর্মনিরপেক্ষ সরকারের কাজ শুধু সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা নাকি? আর মুসলমানের স্বার্থ রক্ষা করবে না? এই দেশের 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ধানের পয়সায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল চলে, তাদের বেতন হয়। স্বয়ং ইউনূস বেতন নেয় এই দেশের মুসলমানের ট্যাক্সের টাকা থেকে। অতএব মুসলমানদের দাবি মানতেই হবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, সকল মুসলমানের একটাই দাবি। সরওয়ার্দী উদ্যানে আমি বক্তব্য দিয়ে চলে আসার পরে শুনেছি কিছু ঘোষণা দেওয়া হয়েছে। শুনছেন না আপনারা? ঘোষণাগুলোর মধ্যে ছিল আবার আগামী বছর ডিসেম্বরে খাতমের উপর সম্মেলন হবে। তার মানে কি আমরা বছর বছর একটা সম্মেলন করবো শুধু এই নাকি? কথা বলেন না, আমাদের চূড়ান্ত ঘোষণা আসা উচিত। আমি তো চেয়েছিলাম সরওয়ার্দী থেকে ঘোষণা আসবে নির্বাচনের আগে জরুরি অধ্যাদেশের মাধ্যমে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। প্রিয় ভাইগণ, এই দাবি আদায়ের জন্য যদি জানমাল দিতে হয় রাজি আছেন? শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের, এরপরে ডেইলি স্টার এবং ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদের উপর থাবা দিছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই, বলে আমেরিকায় দাজ্জাল,
আমেরিকাকে সারাদিন গালি দাও আমাদের আফসোস নাই, কিন্তু দাজ্জাল নাই এটা কেন বলে জানেন? দাজ্জালকে হত্যা করতে কে নামবে? ঈসা ইবনে মারইয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়। সুবহানাল্লাহ। নুজুলে ঈসা, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, অস্বীকার করা কুফরি। তো এটা তো বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপর তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারা বলে নারী পুরুষ যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। ইসলামের পরিভাষা তারা বদলাতে চাচ্ছে। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে ইমাম। নামাজ বলে না, বলে নমাজ। কিতাব বলে না, বলে কিতাব। এই হিজবুত তাওহীদের কাজ হচ্ছে যুবকদেরকে গোমরাহ করা, তাদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা মুসলিম সম্প্রদায় তাদের ব্যাপারে সতর্ক থাকবেন, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এরা নিজেদেরকে মুসলিম দাবি করে। এরা বলে আমরা মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তারা লক্ষ হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানায় ফেলছে। তাদের টার্গেট হচ্ছে আপনাদের চট্টগ্রামের, পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এটা কি মেনে নিবেন আপনারা? ওই কাজটা করার জন্য এখন করিডোর চাচ্ছে আমেরিকা। ওই কাজটা করার জন্য মানবাধিকার সংস্থা ঢাকায় করেছে। সেই কাজের প্রাথমিক কাজ হিসেবে বন্দরগুলো বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে। তা কি মেনে নিবেন? দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে মঞ্জুর করে বলল আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন এসছে, সারা দেশে ভূমিকম্প হলো, এটা কি আমাদের গুনাহের জন্য হয়েছে? আল্লাহর পক্ষ থেকে এগুলো পরীক্ষা হিসেবে হয়, কখনো সতর্কতার জন্য হয়। ভূমিকম্পটা খুব বড় মাত্রায় হয়েছে কম সময়, যদি আর একটু বেশি হইতো তো ঢাকা শহর আর খুঁজে পাইতেন না, এটা কংক্রিটের শহর হইত। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আসুন আমি বিদায় নিচ্ছি। আমাদের সম্মানিত মুরব্বী বর্ষিয়ান আলেম আল্লামা শেখ তাজুল ইসলাম বড় হুজুর হাফিজাহুল্লাহ, তার এই প্রতিষ্ঠান, তার এই মেহনতকে আল্লাহ যেন কবুল করেন। বসেন বসেন বসেন, আমার তো মনে হয় মুনাজাত দেবেন। আচ্ছা আসুন দোয়া করে উঠি। অনেকে উঠে গেছে যে ওয়াজ হয়ে গেছে, বাড়ি যাই ভাবসাব আউলিয়া কেরাম, মুনাজাত লাগবে না। আমার মতো গুনাহগার যারা আছেন একটু দোয়া করে নেই, ইস্তেগফার করুন 11 বার, সূরা ইখলাস করুন 3 বার, সূরা ফাতিহা করুন 1 বার।